নওগাঁ যে শুধু ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ তা কিন্তু নয়, এখানে এসে খুঁজে পেলাম রন্ধন বৈচিত্র্য। প্রিয় দর্শক, নওগাঁর মেয়ে আসমা আপা আজ আমাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবেন। তবে গরু, খাসি বা মুরগির বিরিয়ানি নয়, আজ রান্না হবে ছোলার বিরিয়ানি। আপনারা জানেন কিনা জানি না, আমার কাছে কিন্তু এই রান্নাটাও অজানাই ছিল। রান্নাটা যেহেতু শিখতে হবে, দেরি না করে চলুন শুরু করি। আপা চলেন শুরু করি। প্রথমে আমি রসুন কুচি দিয়ে দেব, এরপরে পেঁয়াজ কুচি। আপা মশলা দিতে হবে না? হ্যাঁ দিব, একটু লাল করে ভেজে তারপরে মশলাগুলো দিব। আদা বাটাটা দিব পরিমাণ মতো, তারপরে একটু জিরা বাটা। হ্যাঁ এরপরে জিরা বাটা, এটাও মানে পরিমাণ মতো। তারপর সামান্য একটু পানি দিয়ে নিব। লবণ দিলাম, মরিচের গুঁড়া 2 চামচ দিলেই হবে। যে যতটুকু, হ্যাঁ যে যতটুকু ঝাল খায় সে অর্ধেক চামচ দিলাম হলুদের গুঁড়া। এরপরে আমরা ধনিয়ার গুঁড়াটা দিলাম, এটাও পরিমাণ মতো, যে যতটুকু আর কি খায় অতটুকু। ঠিক আছে, এরপরে এখন এখানে কিছু লাগতেছে না, সামান্য একটু কষায় নিব। যে মাংসের জন্য আমরা যেরকম মশলাটা ভুনা করি, এখন আর কি আমরা এই ছোলাটার জন্য ঠিক ওই রকম করে ভুনা করে এখন আমরা ওই ছোলাটা দিয়ে দিই। মানে যে বিরিয়ানিতে যে মাংস, হ্যাঁ মাংসের পরিবর্তে আমরা ছোলাটা দিয়ে দিই, এই জন্যই ছোলার বিরিয়ানি। ছোলাটা মনে হয় সিদ্ধ করে নেওয়া। হ্যাঁ সিদ্ধ করে নেওয়া আছে আগে, এখন আমরা পরিমাণ মতো আর কি ঢেলে নিই। এটাও একটু মজার জিনিস, মানে দর্শকরা এটা খেয়ে পছন্দ করবে। এখন আমরা এর মধ্যে চাউলটা দিই। এবার আমরা গরম পানিটা ঢেলে দিব, এখানে গরম পানি রাখা আছে। আপা এই যে ছোলার বিরিয়ানিটা, এটা কি শুধু নওগাঁতেই হয়? না, অনেক জায়গায় আমাদের নর্থ বেঙ্গলের মানুষ অনেকেই আর কি এটা অনেক পছন্দ করে, অনেকের এটা প্রিয় খাবার। আচ্ছা আচ্ছা, কিন্তু বিরিয়ানির মধ্যে তো মাংস থাকে, মানুষ খেতে মজা পায়, তো এটা তো ছোলার বিরিয়ানি, মাংস নেই, খাবো কি দিয়ে? ওই যে আমরা করলার কোফতা বানাবো এর সঙ্গে। আচ্ছা আচ্ছা, আর একটু গরুর মাংসর কালো ভুনা করব। এমনি সবাই তো লাল ভুনা খায়, আমরা আবার এটাকে কালো ভুনা করে ফেলি, মানে কালো করে এটা ভেজে নেই, এটাকে আমরা কালো ভুনা বলি। এটাও কি আপনাদের অঞ্চলে? হ্যাঁ, এটা। আর করলার কোফতা, এটা খুব মজার। তো এটা আমরা ওই যে কাঁচামরিচ, পেঁয়াজ
তারপর লবণ, একটু আচার দিয়ে এটাকে ওই করলার বোকাটাকে ফেলে দিব ভেতর থেকে, একটু সামান্য একটু সিদ্ধ করে নেব। এরপরে ওই আচারগুলো ঢুকায়ে একটা সুতা দিয়ে বেঁধে এটাকে আবার তেলের মধ্যে ভাজি মশলা দিয়ে। তার মানে আপা এই করলার কোপ্তা আর গরুর মাংসের কালো ভুনা দিয়ে বিরিয়ানি খাওয়া হবে? হ্যাঁ, এটা দিয়ে খুব মজা হবে। ছোলার বিরিয়ানির মিশ্রণটা একাধিকবার নেড়েচেড়ে দিলে ঠিকঠাক মতো সেদ্ধ হয়। ছোলার বিরিয়ানি রাঁধতে লাগে সেদ্ধ ছোলা, সুগন্ধি চাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আদা এবং জিরা বাটা, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া, তেজপাতা, গরম মশলা, লবণ এবং তেল। এবার ঢাকনাটা উঠিয়ে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। বাহ, অনেক সুন্দর রং হয়েছে তো। দর্শক, আমাদের ছোলার বিরিয়ানি তো হয়ে গেল, এবার করলার কোপ্তা। আপা চলেন করলার কোপ্তাটা শুরু করি। মাংসের কোপ্তা, মাছের কোপ্তা সব শুনছি, কিন্তু করলার কোপ্তা হয় এটা প্রথম শুনলাম। ওই জন্য বড় করলা দরকার, তাই না? ছোটগুলো তো ভেঙে যেত। ছোটগুলো ভেঙে যাবে। আমাদের ওদিকের এটা অনেক প্রিয় খাবার, করলার। বা পুরোটাই ফাঁকা ভিতরে, সাবধানে করতে হয় না? একটা টেকনিক আছে, সবাই কিন্তু পারবে না। না, সবাই পারবে। মানে একটু সেদ্ধ হ্যাঁ, হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমরা এটা দিয়ে সরাটা দিয়ে একটু ঢেকে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি হওয়ার জন্য। করলাটা সিদ্ধ হইতে হইতে মশলাটা আমরা করে ফেলি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর একটু লবণ দিব পরিমাণ মতো আর কি। এই যে লবণটা দিয়ে ফেললাম। এরপরে আমরা আচার দিব। আচারটা নিজের মানে ইচ্ছে মতো আর কি। যে কোনো আচার দিলেই হয়? না, এটা আমের আচারটা দিয়েই করে। করলার কোপ্তাটা তো এটা আমের আচারটা দিয়েই করে। এই করলার কোপ্তাটা কিন্তু এদিকে খাই না বলা চলে, আমাদের ওদিকেরই খাবার এটা। পুরো সেদ্ধ নয়, করলাগুলো নামাতে হয় আধা সেদ্ধ হলে। এবার সামান্য সয়াবিন তেলের সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ মিশিয়ে মশলার মিশ্রণটা ভালো মতো মাখানোর পালা আধা সেদ্ধ করলার গায়ে। পেঁয়াজ, মরিচ, আচারের মুখরোচক পুর ঠেসে ঠেসে ভরা হচ্ছে করলার খালি পেট। পুর ভরা করলার গায়ে এবার সুতার বাঁধন। তেলে ভাজার সময় ভেতরের পুর যেন বের না হয়, সেজন্যই সুতার এই বাঁধন।
এবার গরম তেলে ভাজার পালা। এটা কি আবার আরো ডুবো তেলে ভাজতে হয়? না না, এরকম অল্প তেল, হালকা ভাজা, হালকা ডুবো তেলে। মচমচে করে ভাজবেন না? না না, একটু মানে কালারটা সুন্দর হয়ে আসলে আচ্ছা, নামাই। নরম হতে হবে, জিনিসটা নরম না হলে কোপ্তার মতো আপনি কাটবেন যে কেটে খাবেন, সেটাই করতে হবে না। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এবং মাঝে মধ্যে উল্টে পাল্টে দিলে ভাজার কাজটা ঠিকঠাক মতো হয়। আবার হয়ে গেছে করলার কোপ্তা, এবার নামিয়ে ফেলি। করলার কোপ্তা রাঁধতে লাগে বড় করলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আমের আচার, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া, লবণ, তেল এবং সুতা। দর্শক, আমাদের করলার কোপ্তাটাও হয়ে গেল। নওগাঁ স্পেশাল ছোলার বিরিয়ানি প্যাকেজের আরেকটা আইটেম কিন্তু এখনো বাকি, গরুর মাংসের কালো ভুনা। এখন আপনাদেরকে সে রান্নাটা দেখানো হবে। প্রথমেই গরম তেলে তেজপাতা আর পেঁয়াজ কুচি, বাদামি হয়ে গেলে এরপরে মশলা দেবো। ভাজা পেঁয়াজ কুচির সাথে যোগ করা হচ্ছে আদা ও রসুন বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মশলা গুঁড়া, সাথে পরিমাণ মতো পানি। আলু ভুনার মধ্যে একটু হলুদ বাটাটা আমরা কমিয়ে দিই, হলুদ বাটাটা বেশি দিলে লাল হয়ে যায়। কষানো মশলার মিশ্রণে এবার ঠাঁই মাংসের টুকরোর। সামান্য একটু পানিও দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব, মানে সিদ্ধটা হওয়ার জন্য। সিদ্ধটা হওয়ার পরে এরপরে আমরা নেড়ে চেড়ে এটাকে একবারে ভাজা ভাজা করে কালো ভুনাতে চলে আসবো। মাংসগুলোকে ভালো মতো সেদ্ধ করতে হয় বলে গরুর মাংসের কালো ভুনা রাঁধতে সময়টা একটু বেশি লাগে। মশলা ও মাংসের মিশ্রণে ছিটিয়ে দেওয়া হচ্ছে ভাজা জিরার গুঁড়া। জিরাটা ভেজে নিয়ে তারপর গুঁড়া করে তারপর দিয়ে এটাকে একবারে নেড়ে চেড়ে এটা কালো ভুনা করে দিই। আবার কতক্ষণ লাগবে? এই তো হয়ে গিয়েছে, এখনই নামিয়ে ফেলবো। আচ্ছা, আমি আর লোভ সামলাতে পারছি না। এই তো। গরুর মাংসের কালো ভুনা রাঁধতে লাগে মাংস, পেঁয়াজ কুচি, আদা, রসুন ও জিরা বাটা, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া, গরম মশলা, লবণ, তেল এবং ভাজা জিরার গুঁড়া। হ্যাঁ, স্পেশাল মেনুর 3টি খাবারই তৈরি। এবার পরিবেশনের পালা।
নওগাঁ স্পেশাল। আপনি খাবেন না তো? না, আপনার খান, আমি ছেড়ে দেখি। খাওয়ার আগে করলার কোপ্তার গা থেকে সুতার বাঁধনটা খুলে ফেলতে হয়। অনেক মজা আপা, ওই যে আচারটা দিয়েছেন না, অন্যরকম একটা স্বাদ। দর্শক, নওগাঁর স্পেশাল খাবারটা রান্নার জন্য আপনাকে আর কষ্ট করে নওগাঁ যেতে হবে না, কারণ এতক্ষণে নিশ্চয়ই শিখে নিয়েছেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কারণ এর অতুলনীয় স্বাদটা মিস করা একদম ঠিক হবে না। যেমন ইতিহাস ঐতিহ্যের গৌরবে, তেমনি রন্ধন সংস্কৃতির ঐশ্বর্যে আসলেই অনন্য নয়নাভিরাম এই নওগাঁ।